কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তার প্রধান মুরিদকে ডাক দিয়ে বললেন, বাবা শামসুদ্দিন তুর্কি রে বাবা, এদিকে আয়। হুজুর, আপনি কেন আমাকে সময় ডাকলেন? হুজুর ডাক দিয়ে বললেন, পাগলা রে, আমি মনে হয় দুনিয়ার বুকে আর থাকবো না, আমি মনে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই, বাবা এমন কথা বললেন না, আমি বরদাস্ত করতে পারবো না গো বাজার, এমন কথা বলবেন না। আপনি যদি চলে যান, আমি শামসুদ্দিন তুর্কি কার চেহারা দেখবো গো বাবা যান? আমি সময় কেমনে কাটাবো, কার সহবতে থাকবো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই শামসুদ্দিন তুর্কিকে ডাক দিয়া কয়, বাবা রে, পৃথিবীর বুকে চিরজীবন কেউ বেঁচে থাকে না, পৃথিবীর বুকে চিরজীবন কেউ বেঁচে থাকে না। বাবা শামসুদ্দিন তুর্কি রে, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যেতে চাই। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কই, বাবা যান, কি ওসিয়ত করবেন আমাকে? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া কই, শামসুদ্দিন, এ বাবা শামসুদ্দিন রে, আমি যেই দিন মারা যাইব ওই দিন আমার জানাজা কেউ পড়াইতে পারবে না, চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আমার জানাজা পড়াইতে হলে এমন একজন লোকের দরকার হবে যে কোনদিন, যার জীবনে কোনদিন তাকবীরে ওলার সহিত নামাজ ছোটে নাই, যে কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে যাইয়া যে ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, তার মধ্যে সর্বমোট 3টা মতান্তরে 4টা গুণ থাকতে হবে। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই বলতেছেন, বাবা যান, সেই সূত্রগুলা কি, সেই শর্তগুলা কি? 1 নম্বর শর্ত হলো, যার জীবনে তাকবীরে ওলার সহিত জামাতে নামাজ সে কোনোদিন মিস করে নাই, মানে ওয়াক্তে নামাজ তাকবীরে উলার সহিত আদায় করেছে, এমন একজন গুণ সম্পন্ন লোক আমার জানাজা নামাজ আদায় করবে। 2 নম্বর শর্ত হলো কি জানোনি? কই হুজুর 2 নম্বর শর্ত কি? কয়, যার জীবনে তাহাজ্জুদ নামাজ আদায় করে, তা যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, কাজা হয় নাই, এমন একজন লোক আমার জানাজার নামাজ পড়াইব। যদি এমন গুণওয়ালা লোক তুমি পাও, তাইলে আমার জানাজার নামাজটা আদায় সে করবে। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই, হুজুর 3 নম্বর গুণটা কি গো হুজুর? 3 নম্বর শর্ত কি? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওলিদের লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, রে বাবা শামসুদ্দিন তুর্কি, তার মধ্যে 3 নম্বর গুণ এমন থাকতে হবে যে কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় নাই। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই, বাবা ও বাবা, তারপরে কোন শর্ত আসেনি, আপনি বলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বললেন, বাবা শামসুদ্দিন তুর্কি রে, 4 নম্বর গুণ তার মধ্যে এমন থাকতে হবে যে কোনোদিন জীবনেও আসরের নামাজ কাজা করে নাই, চিল্লায়া মহব্বতে বলা যাবে কি মারহাবা? শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই ওনার মুর্শিদ কেবলাকে ওয়াদা দিয়ে দিলেন, বাজান আপনার এই ওসিয়ত আমি মনে রাখবো গো বাজান, হুজুর আপনার কথাটা আমি মনে রাখবো। আল্লাহর ওলি যেই মাত্র এমন কথা বললেন, বলার পরে রে বাবা 3 টাইমে আল্লাহর ওলি হুজরা মুবারকে চলে গেলেন। হুজরা মুবারকে যাওয়ার পরে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন? তিনি এমন একটা অবস্থার মধ্যে সময় কাটাতে লাগলেন, ওনার ভালো লাগে না, শান্তি লাগে না। হঠাৎ করে রে আব্বু তাহাজ্জুদ নামাজের সময় যখন হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময় ক্রস করার পরে, ফজরের নামাজ ক্রস করার পরে মহান মুর্শিদ কেবলা
হুজরা মুবারকের কামরা মুবারকের দরজাটা সব সময় খুলে দিতেন। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ফজরের নামাজের পরে যে মুর্শিদ কেবলার দরজার মধ্যে এইভাবে টোকা দিচ্ছেন, বাজান আপনি দয়া করে দরজা খানি খুলুন, আপনি দয়া করে দরজা খানি খুলুন। জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদ কেবলার কোনো আওয়াজ পাচ্ছে না, পীর সাহেব কেবলার কোনো জবাব হচ্ছে না। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হাই হাই রে আল্লাহর ওলি ওই দিন যে আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন দুনিয়া থেকে তিনি চলে যাইবেন, উনি বুঝি দুনিয়া থেকে চলে গেছেন, এমন কাজ কারবার কি হইল কিনা। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে আবার এসে ডাকাডাকি শুরু করলেন, হুজুর দয়া করে আপনি দরজা খানি খুলে দেন। যেই মাত্র কোনো আওয়াজ আসলো না, শামসুদ্দিন তুর্কি দরজা খানি উনি নিজে নিজে যখন খুলে ফেললেন, দরজা খোলার পরে তিনি তাকান দেখেন আল্লাহর ওলি এই ইহদাম ত্যাগ করে আমার মাওলার সঙ্গে দিদারে চলে গেছে। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আমার শেখ ফরিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। ওরে আমি তোমায় করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে, বড় লজ্জা পাইব রে শেখ ফরিদ তোমারে না পাইলে। মন মজেছে তোমার চরণে শেখ ফরিদ আমি তোমায় ভালো রে বাসি। ওরে ফুলের মালা সার্থক হইতো শেখ ফরিদ, ফুলের মালা সার্থক হইতো নিজ হাতে পরাইলে রে মুর্শিদ তোমার না পাইলে। ঠিক না বেটি? শামসুদ্দিন তুর্কি চিন্তা করলেন মহান মুর্শিদ কেবলা দুনিয়া ছেড়ে মাওলার দিদারে তিনি চলে গেলেন। কথাটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, আল্লাহর ওলির বডি মোবারকটা জানাজা নামাজের জন্য উপস্থিত করলেন। গোসল করানো হলো, কাফন পরানো হলো। মুর্শিদ কেবলা এই যে বডি মোবারকটা যেই মাত্র একটা জায়গার মধ্যে রাখা হলো, রাখার পরে আল্লাহর ওলি দেখেন লীলা খেলা বোঝা বড় দায়। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কয়, শোনো আমার মুর্শিদ কেবলা ওসিয়ত করে গেছেন যার মধ্যে 4টা গুণ থাকবে তাকে দিয়ে আমার মুর্শিদ কেবলার জানাজা নামাজ আদায় করাবো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত মানুষ কানায় কানায় মান ভরে গেল। আল্লাহর ওলি জানাজার নামাজ আদায় করার জন্য যখন সমস্ত মানুষ সমবেত হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে শামসুদ্দিন তুর্কি প্রধান মুরিদ ডাক দিয়া কয়, শুনুন আমার মুর্শিদ কেবলা বলেছেন যার মধ্যে 4টা গুণ থাকবে সেই একমাত্র ওনার জানাজার নামাজ আদায় করবেন। কয় কি শর্ত? কয় 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত যার কোনো দিন তাকবীরে উলার সহিত নামাজ ছুটে নাই এমন গুণ বিশিষ্ট একজন মানুষ লাগবে। কয় 2 নম্বর ওসিয়ত কি? 2 নম্বর শর্ত কি? কয় 2 নম্বর শর্ত হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছোটে না এমন একজন লোক মুর্শিদ কেবলার। বারে ধরেন কেন? আগে তো ঠিক ছিল। যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ যার কাজা হয় নাই
লাগবে মুর্শিদ কেবলার জানাজার নামাজ আদায় করার জন্য। কয় 3 নাম্বার শর্ত কি? কয় 3 নাম্বার শর্ত হলো যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে একবারের জন্য তাকায় নাই। কয় 4 নাম্বার শর্ত কি? কয় 4 নাম্বার শর্ত হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজটা কাজা হয় নাই। এমন 4টা গুণ বিশিষ্ট লোক যদি থাকো তাড়াতাড়ি সামনে চলে আসো, মুর্শিদ কেবলার জানাজার নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার। জানাজার নামাজ আদায় করবে বাপ, কেউ কোনো সারা শব্দ দেয় না, কারণ 4টা গুণ কোনো সাধারণ গুণ না। 4টা গুণ কোনো লোক পাচ্ছেন না। হঠাৎ করে একটা মুখোশধারী লোক আসলো। মুখোশধারী, মুখটা এইভাবে পর্দা দিয়ে ঢাকা। এমন লোকটা এসে বলতেছে, হুজুর আমার এই 4টা গুণ আছে, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আমি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, আমার জীবনে কোনোদিন তাকবীরে উলার সহিত নামাজ ছুটে নাই, আমার মধ্যে 4টা গুণ আছে। ইনডিমিন টাইমে বে বাপ বিশাল বড় ঘটনা। জানাজার নামাজ যেই মাত্র আদায় হয়ে গেল, এই লোকটা একটা জঙ্গলার পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন রে বাপ। আগের জমানায় দেখবেন জঙ্গল বেশি ছিল, আস্তে আস্তে করে মানুষ বসবাস করা শুরু লেগেছে। ইনজিমিন টাইমে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার মুর্শিদ কেবলার জানাজার নামাজ আজকে যিনি আদায় করলেন, আমাকে যদি মানুষ জিজ্ঞেস করে, হে বাবা শামসুদ্দিন তুর্কি, তোমার মুর্শিদ কেবলার জানাজার নামাজ যিনি আদায় করেছিলেন তার পরিচয় কি? আমি যদি পরিচয়টা না জানি তাইলে মানুষের প্রশ্নের জবাবে আমি কি বলবো? ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? মানুষ যদি প্রশ্ন করে, রে বাবা শামসুদ্দিন তুর্কি, তোমার মুর্শিদ কেবলার জানাজার নামাজের ইমামতি যিনি করেছিলেন তার পরিচয় কি? তুমি যদি আমাদেরকে একটু দিতা। শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই, শুনো আমি কি জবাব দেব? সেই জন্য আমি তার ওই লোকটার পিছু পিছু নিয়ে আমি ছুটতে লাগলাম। আর ডাকতেছি, বাজান একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার পরিচয়টা একটু দিয়ে যান। ওই মুখোশধারী লোকটা ডাক দিয়া বলতেছেন, আমাকে পিছু থেকে তুমি দেখো না। কই কেন ডাকবো না? আপনার পরিচয়টা দয়া করে দিয়ে যান। কই পরিচয় জেনে কি হবে? কই আগামীকাল যখন আমাকে মানুষ প্রশ্ন করবে তোমার মুর্শিদ কেবলার জানাজার নামাজ আদায় কে করেছে, তাইলে আমি কি প্রশ্নের জবাবে কি বলবো? আপনার পরিচয়টা দিয়ে যান, আপনার পরিচয়টা আমার লাগবে। আল্লাহর ওলি মুখোশধারী লোকটা ডাক দিয়া কয়, আমার পরিচয় তোমাদেরকে দেওয়া যাবে না, আমি চললাম জঙ্গলের দিকে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ রিয়াজত করতে করতে, সাধন করতে করতে জীবন পারি করে দেন। দুনিয়ার লোভ লালসা তিনাদের মধ্যে থাকে না রে বাপ। আমি যদিও কথাটা এখানে বলা এভাবে উচিত না, তারপরে বোঝানোর জন্য বলতে হচ্ছে রে বাপ। এই যে আজিজিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, একটু আগেও কিন্তু উনি ওই জায়গার মধ্যে বসা ছিলেন। বাংলাদেশের যত ওলি আল্লাহ আছে, পীর মাশায়েখ আছে, দেখবেন নিজের ওয়েট বজায় রাখার জন্য তিনি ওনার অবস্থানে বসে থাকেন। কিন্তু এমন একজন পীর সাহেব আপনারা পেয়েছেন যার মধ্যে সুতা পরিমাণ অহংকার এবং গরিমা নাই। মারহাবা। সকলের উনি নিজের খবর নেওয়ার পূর্বে বক্তবিন্দুদের খবর নেন। কেন বাবা? দুনিয়াদারি আলেম হইলে জবাব দিতে হবে। এই জন্য উনি সদা সর্বদা মুরিদদের কোন কাজে কিভাবে গেলে কল্যাণ হবে ওই দিকে তিনি সবসময় মনোনিবেশ থাকেন। মারহাবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আর সোনারা দো, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া। ঠিক না বেটি? ও আদম রে
নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ও আদম রে কামিনীর কুলেতে কালো ঘুমেতি রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম জিন্দিগি তো যাই রে ফাঁকি দিয়া জিন্দিগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দিগি তো যাই রে ফাঁকি দিয়া ও আদম রে পাগদরিয়া আছে দাড়ি দন্ত আছে বাকি চারি সমন জারি করিয়াছে ও আদম রে পাগদরিয়া আছে দাড়ি দন্ত আছে বাকি চারি সমন জারি করিয়াছে রে মন সোনার আদম জিন্দিগি তো যাই রে ফাঁকি দিয়া জিন্দিগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া একটা জবান বন্ধ রাখবেন না সকলে মহব্বতে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আলী শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি পিছনে যাইতে যাইতে অবশেষে কদমে ধরে ফেললেন লুটিয়ে পড়লেন মাটির মধ্যে হুজুর আপনার পরিচয়টা দিয়ে যান আগামীকাল জিজ্ঞেস করলে আমি কি বলবো হুজুর আপনার পরিচয়টা দয়া করে দিয়ে যান হঠাৎ করে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মুর্শিদ ওই যে এই যে কি বলে মুখোশধারী লোকটার এই মুখ থেকে যে মাত্র পর্দা সরাইল শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া কই শুনো আমি তাকায়া দেখলাম উনি অন্য কেহ না উনি হচ্ছেন আমার মুর্শিদ কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহু আকবার। আমি তাকায়া অবলোকন দৃষ্টিতে দেখতে লাগলাম কি ব্যাপার হাউ ইজ পসিবল দিস ম্যাটার এটাও কি আবার সম্ভব কিভাবে সম্ভব মুর্শিদ কেবলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আবার মুর্শিদ কেবলা দিয়ে দিকে দাঁড়ানো ডাক দিয়া কই হুজুর আপনি কিভাবে কি করলেন বুঝলাম না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় বাবা শামসুদ্দিন রে এ বাবা শামসুদ্দিন কারো কাছে বলিও না আমি তোমার মুর্শিদ কেবলা আমি দেখেছি আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি কাউকে পাচ্ছ না এ বাবা শামসুদ্দিন আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই রে বাপ আল্লাহু আকবার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত নামাজটা কাজা হয় নাই এ বাবা শামসুদ্দিন আমি জীবনে বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় নাই এ বাবা শামসুদ্দিন আমি জীবনে কোনো তাকবীরে ওলার সব সময় নামাজ আদায় করেছি শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন মুর্শিদ কেবলা এমন পাওয়ার ওলা আল্লাহর ওলি আমি হারাইলাম তাইলে বোঝা গেল আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেমন পাওয়ার ইন্তেকাল মুবারকের পরে তাদের এই পাওয়ারটা দ্বিগুণ আমার আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহু আকবার আর যদি বলুন না আল্লাহু আকবার ওরে কি দিয়ে নি বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এগনি বাই ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া এখন শেখ ফরিদ করি কি উপায়
শেখ ফরিদ করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, শেখ ফরিদের প্রেম জ্বালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে নিবাই। ওর নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ লুকাইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি শেখ ফরিদের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আমি পর্যায়ক্রমে কয়েকটি বিষয় বোঝানোর চেষ্টা করছি রে বাপ। আল্লাহর ওলিদের কথা আবার আমি আসতেছি, ফাঁক দিয়ে একটা কথা বলে দেই। আমার মা বোনেরাও কথাগুলো শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য বড় উপকারে আসবে কথাটা। আমার বাবারা আপনারা মানে খুব মনোযোগ দিয়ে কথাটা এই মুহূর্তে যে বেটা বলবো শুনবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানা জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানার বাপ। ওই জমানার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করলো। মহিলা মানুষ যেই মাত্র মারা গেল, বলুন তো মহিলা মানুষ মারা গেলে তার জানাজার নামাজ এবং তার গোসলটা পুরুষরা করায় নাকি মহিলারা করায়? মহিলারা। মহিলাদের গোসল মহিলারা করায়। ওই জমানার মধ্যে একজন মহিলা যেই মাত্র মারা গেল রে বাপ, মারা যাওয়ার পরে ইঞ্জিমিন টাইমে মহিলারা তারে গোসল দিচ্ছে। গোসল দিতে দিতে এমন এক পর্যায়ে খুব মনোযোগ কথাটা রে বাপ, যে মহিলা তার এই যে মৃত স্ত্রী লোকটার মৃত মহিলাটার গোসল করাইতেছিল, একটা হাতের মধ্যে নেকড়া নিল অতিরিক্ত কাপড় নিয়ে, যেই মাত্র শরীরটা মুছতে লাগলো, মুছতে 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 মৃত মহিলাটার লজ্জা স্থান পরিষ্কার করতে যাবে, পেটের মধ্যে চাপ দিলে মলমূত্র বের হয়ে কিনা একটু চেষ্টা করতেছে, দেখে পরিষ্কার করে উজু করাইয়া বডিটাকে লাশটাকে পবিত্র করার জন্য করে। পুরুষটাও গোসল করাইলে পেটের মধ্যে কিন্তু আপনারা চাপ দেন, যদি মলমূত্র থাকে বেরিয়ে যায় পরিষ্কার করে পবিত্র করে দেন। ওই মহিলা পেটের মধ্যে চাপ দিতে যাইয়া যে মহিলা এই যে হাতের মধ্যে নেকড়া কাপড় নিল, কাপড় নিয়া ওই মৃত মহিলা লজ্জা স্থান যেই মুহূর্তে পরিষ্কার করতে লাগলো, হঠাৎ করে তার মেধার মধ্যে চিন্তা আসলো। মনে মনে তিনি চিন্তা করলেন, হাই হাই রে, না জানি এই জায়গা দিয়া কত বেবিচার দুনিয়ার মধ্যে করেছে, জুড়ে জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। যেই মাত্র মহিলাটা মনে মনে চিন্তা করলো, আল্লাহর কুদরত বুঝাবার দায় আমার আল্লাহ পাক এই মহিলার এই চিন্তা করার কারণে মৃত মহিলার লজ্জাস্থানের সঙ্গে জীবিত মহিলার হাতটা হাত চুম্বকের মতো লেগে গেল। হাতটাকে টানে খুলে না, হাতটাকে টানে আনতে পারে না। সঙ্গে দুইজন মহিলাকে বলল, বনগো আমি এই মৃত মহিলার লজ্জাস্থান থেকে হাতটা আনতে পারছি না, আমাকে দয়া করে তোমরা সহযোগিতা করো। দুইজন মহিলা হাত ধরে টানে, বডি সহ চলে আসে, কিন্তু হাতটা ছুটাইতে পারে না। খুব মনোযোগ বাবা এইদিকে, অসুবিধা হবে? চলবে? মহিলা হাত টানে, হাত আসে না। তিনজন মহিলা মিলে একসাথে টান দেয়, হাতটা আসে না। চুম্বকের ম্যাগনেটিকের মতো লেগে গেছে, চুম্বকের মতো লেগে গেছে। এই মহিলা কান্না শুরু করে দিলেন, হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। হাই হাই রে, আমার হাত যদি না ছুটে আমার কি উপায় হবে? আমি কি করলাম, কি চিন্তা করলাম মহিলা সম্পর্কে, আমি তো জানি না
এই মহিলাটা নেককার ছিল নাকি বদকার ছিল, আমি না জেনে শুনে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছি, বাজে কমেন্ট করে ফেলেছি, হয়তো বা আমার আল্লাহ এটা শাস্তি বুঝে আমাকে দিয়েছে। তিনজন মহিলা বাহিরে চলে আসলো, আসার পরে সমস্ত মানুষদের কাছে কথাটা পৌঁছে দিল। এই মহিলার হাতটা মৃত মহিলার লজ্জাস্থান থেকে ছুটাইতে পারছি না। সমস্ত মানুষের মাঝে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। যে মহিলাটা হাতটা মৃত মহিলার লজ্জাস্থানে লেগে গেল, ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। রে বাপ, হাই হাই, আমি কি করলাম, আমার জীবন বুঝি বরবাদ হয়ে গেল। সমস্ত এলাকার স্থানীয় ওলামা কেরামদেরকে ডাকা হলো, হুজুর এই মহিলার এই হাল হয়েছে। সমস্ত আলেমরা জিজ্ঞেস করলো, এই মহিলাটাকে জিজ্ঞেস করুন, এই মহিলা কি কারণে এমন হয়েছে উনি ভালো বলতে পারবো। এই মহিলা ডাক দিয়া কই, ভঙ্গ আলেমদেরকে বলে দাও, জানিয়ে দাও, আমি মনে মনে খারাপ চিন্তা করেছিলাম মহিলাটাকে নিয়ে। আলেমদের কাছে জানানোর পরে সমস্ত আলেমরা বুট বসে সিদ্ধান্ত নিল, খারাপ মন্তব্য করার কারণে আমার আল্লাহ মৃত বডির সঙ্গে তার হাতটাকে চুম্বকের মতো বেজায়া দিছেন। আলেমগণ ডাক দিয়া কই, শুনো, দুইটা পদ্ধতি আছে। কয় কি পদ্ধতি? কয়েকটা পদ্ধতি হলো, হয়তোবা তার কবজা থেকে হাতটাকে জিন্দা কেটে দিতে হবে, নয়তোবা মৃত মহিলার সঙ্গে এই জীবিত মহিলাটাকেও কবর দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহিলা যেই মাত্র এই কথাটা শুনলো, এই রায়টা শুনলো, মহিলা আরো কান্নায় বেহুশ হয়ে যাচ্ছে, কান্নার রোল পড়ে গেল। সমস্ত মহিলাদের চোখে পানি দেখা যায়। রে বাপ, কানতে 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 পেরেশান হয়ে গেল। সমস্ত আলেমরা ডাক দিয়া কয়, আমরা এখন কি করব, এটার সমাধান তো পাচ্ছি না। আরো মানুষ লাগায়া দেওয়া হলো, তোমরা হাত ধরে 40 জন মিলে টান দাও, দেখো হাতটা কোনোভাবে ছুটাইতে পারো কিনা। হাত যদি না ছুটাও তাইলে মৃত মহিলাটাকে গোসল করাইতে পারবা না, গোসল করাইতে না পারলে কাফন দাফন করাইতে পারবা না, কাফন দাফন না করাইতে পারলে দাফনও তো করা যাবে না। কথা বলেন, আর যদি বলেন ঠিক না ঠিক? যদি হাত না ছুটাইতে পারো, কাফন দাফন কেমনে করা হবে, দাফন কেমনে করা হবে? দয়া করে কাফন দাফন করতে হলে এই মহিলার হাতটাকে ছুটাইতে হবে। ইনজিমিন টাইমে বাপ খুব মনোযোগ দিবেন এই জায়গার মধ্যে। সমস্ত আলেমরা মিলে সিদ্ধান্ত নিল, আমরা চলো না, এই জমানার বড় একজন আল্লাহওয়ালা, এই জমানার বড় একজন আল্লাহওয়ালা ছিলেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর ওলির দরবারে যেই মাত্র চলে গেলেন, যেমনি করে আমরা কোন মুসিবতে যখন পড়ে যাই, সমস্যার সম্মুখীন হই, আমরা শেখ ফরিদ বাবা জান কেবলার সঙ্গে পরামর্শ করি, উনি দিক নির্দেশনা দিলে সামনে গেলে অবশ্যই আমার আল্লাহ পাক সেই জায়গায় রহমত নাজিল করবেন। ঠিক না বেঠি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম, বড় একজন আল্লাহর ওলি, মদিনা ছেড়ে কোনোদিন উনি যাই নাই। রে বাপ, উনার জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি মদিনা ছেড়ে কোথাও যান না কেন? কই, মদিনা ছেড়ে কোথাও গেলে আমার মনে শান্তি লাগে না। যেই জমিনের মধ্যে নবী শুয়ে আছেন, এই জমিন আমি ইমাম মালিক ছাড়তে পারবো না। ইমাম মালিক মদিনার ভিতরে কোনোদিন ওনার জীবনে কোনোদিন উনি জুতা পা দিয়ে হাঁটেন নাই। জিজ্ঞেস করলো ভক্তবৃন্দরা, হুজুর এই যে মাটির মধ্যে পাথরের মধ্যে তাপ লাগে, আপনি জুতা পরেন না কেন? কই, শোনো, আমি এমন একজন না খান্দার নবীর উম্মত, নবীজির কদম মুবারক দিয়ে কোটি কোটি বার এই জমিনের মদিনার মধ্যে হেঁটেছেন। আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, না জানি নবীজির কদম কোন জায়গায় পড়েছে। আমার জুতা যদি নবীজির কদম মুবারকের উপরে পড়ে যায়, তাইলে আমি ইমাম মালিকের জীবন বরবাদ হয়ে যাবে। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে, ইশক কাকে বলে, ইমাম
ইশক বুঝবা, মহব্বত বুঝবা। 40 জন আলেম ইমাম মালিকের দরবারে চলে গেলেন, হুজুর আমাদের মহল্লায় এমন একটা কাণ্ড ঘটেছে, মহিলার হাত গোসল করাইতে যাইয়া মৃত ব্যক্তির লজ্জা স্থানের সঙ্গে চুম্বকের মধ্যে, ম্যাগনেটিকের মধ্যে চুম্বকের মতো লেগে গেছে। 40 জন টানলাম, তারপরেও হাতটা ছুটাইতে পারি না। হুজুর এখন কি করা যায়? আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বাবারা রে, এইরকম তো হওয়ার কথা না। আমার মনে হচ্ছে ওই মহিলাটা মৃত ব্যক্তি সম্পর্কে কোনো বাজে কমেন্ট করেছে, সেই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া তার এইরকম আযাবের মধ্যে ফেলেছে। আল্লাহু আকবার। সমস্ত আলেমেরা বলতেছে, হুজুর এখন কি করব? ইমাম মালিক ডাক দিয়া কই, শোনো, এই মহিলার কবজা থেকে হাতটা কেটে দিতে হবে, নয়তোবা তাকে জিন্দা মৃত মহিলার সঙ্গে দাফন করে দিতে হবে। 40 জন আলেম ডাক দিয়া কই, হুজুর এই রায় তো আমরাই দিয়েছি, হুজুর আমরা আসছি আপনার কদম মোবারকে, আপনি যদি একটা সুন্দর আরো সহজ সমাধান দিয়ে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, শোনো, তোমরা একটা কাজ করবা, একটা বেত সংগ্রহ করবা, লাঠি সংগ্রহ করবা, চিকন দেখে মজবুত শক্ত দেখে একটা লাঠি সংগ্রহ করবা। লাঠি সংগ্রহ করে এই মহিলার যে জায়গার মধ্যে গোসল দিচ্ছিল, হাতটা মৃত ব্যক্তির লজ্জাস্থানের সঙ্গে যেই জায়গায় লেগে গেছে, একজন আলেম ওই জায়গার মধ্যে তোমরা যাইবা, অথবা কোনো একজন মহিলা যাইবা। যাওয়ার পরে এই মহিলার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবা। 40 জন আলেম ডাক দিয়া কই, হুজুর 80টা বেত্রাঘাত কেন করব? 80টা বেত্রাঘাত করার পরে যদি এই মহিলার মৃত বডিটার লজ্জাস্থান থেকে মহিলার হাতটাকে যদি অটোমেটিকলি না ছুটে, তাইলে আমি ইমাম মালিকেরও কিছু করার নাই, তাহলে ওই মহিলাটাকে মৃত মহিলার সঙ্গে জিন্দা কবর দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 40 জন আলেম কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর ওলি কি শুনাইলেন? তিনারা চিন্তা করলেন, 80টা বেত্রাঘাত করার পরেও যদি হাত না ছুটে, তাইলে ইমাম মালিকের মতো মদিনার ইমাম, এত বড় একজন ইমাম মালিক, তিনি ফতোয়া দিলেন 80টা বেত্রাঘাত করার পরেও যদি এই মহিলার হাতটা না ছুটে, তাইলে আমার কিছু করার নাই, এই মহিলাটাকে জিন্দা মৃত মহিলার সঙ্গে দাফন করে দিতে হবে। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। 40 জন আলেম চলে আসলেন। আসার পরে সমস্ত মহিলাদের সামনে, এলাকাবাসীর সামনে ঘোষণা দিয়ে দিলেন, 80টা বেত্রাঘাত করা হবে, যদি না ছুটে তাইলে এই যে মৃত মহিলার সঙ্গে জীবিত মহিলাটাকেও দাফন করে দিতে হবে। কামরার ভিতরে, এই যে কামরার ভিতরে যে জায়গায় গোসল করানো হচ্ছিল, মানে আরো হাও মাও করে বেশি বেশি করে কান্না শুরু হয়ে গেল। বাইরের লোকগুলোও কাঁদতেছে, হাই হাই কি অবস্থা জানি হয়। এমন ঘটনা যদি আমাদের এলাকায় ঘটে কোথাও, বলেন তো কারো অস্তিত্ব থাকবে? মানুষ পাগল হয়ে যাবে না? ঠিক না বেঠি? এই জায়গায় রাখলাম, সামনে যাচ্ছি, এটা মনে রাখবেন, শেষে বলবো, নাহলে আপনারা জি মানে বাটফার যাবেন আমার জি, আমি জানি। হ্যাঁ, সুন্দর একটা আলোচনা করলাম, ভালো একটা জায়গায় এনেছি, আপনারা যাবেন আমার রেখে? আমার রেখে যাবেন না? হ্যাঁ, রাত্র যত নিশি হবে আল্লাহর সঙ্গে বান্দার প্রেম তত গভীর হবে। সুবহানাল্লাহ বলুন। নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার শেখ ফরিদ বাবা, বাঁশি বাজায় আমার শেখ ফরিদ বাবা, কি যে মায়া লাগে গো আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, বল নিশিরাইতে কার বাঁশি বাজে, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হযরতে মূসা
বুখারীর হাদিস। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওনার উম্মতদের সামনে তিনি বয়ান করতেছেন। হঠাৎ করে ওনার উম্মতটা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই জমানার মধ্যে আপনার চাইতে আরো কোনো জ্ঞানবান ব্যক্তি আসেনি, আপনার চাইতে পণ্ডিত ব্যক্তি আসেনি, আপনার চাইতে বেশি জ্ঞানের অধিকারী কোনো লোক আসেনি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, আমি এই জমানার নবী, আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কালাম করি, কথা বলি, আমার চাইতে আর কে জ্ঞানী হতে পারে? তিনি মনে মনে এই চিন্তা করলেন আর জবাব দিলেন, না না, আমার চাইতে এই জমানার মধ্যে কোনো জ্ঞানী লোক নাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহর কুদরতের মধ্যে ঢেউ খেলে গেল রে বাপ। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে যেই মাত্র রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে মুসা কালিমুল্লাহ প্রতিদিনের মতো কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম করেন। আজকে ডাক দিয়ে বললেন, মালিক, ওগো আমার পরওয়ারদিগার আলম, আপনার সঙ্গে কথা বলার জন্য আসলাম, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না রে বাবা। মুসা কালিমুল্লাহ তিনি চিন্তা করলেন, প্রতিদিনের মতো আল্লাহর সঙ্গে আমি কথা বলি, আজকে কেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন না? ওগো আল্লাহ, তুমি আমার সঙ্গে কোনো রাগ করেছো কিনা? আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে কেন কথা বলো না? আমার আল্লাহ হঠাৎ করে জবাব দেয়, হে মুসা, আমি আল্লাহ তোমাকে বলতে চাই, তোমার উম্মতেরা যেই মাত্র প্রশ্ন করেছিল তোমার চাইতেই জামানার মধ্যে কোনো জ্ঞানী লোক আছে কিনা, তুমি বলতা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা না বলে তুমি বলেছ আমি মুসা কালিমুল্লাহর চাইতে কোনো জ্ঞানী লোক বর্তমানে অবস্থান করে না। এ মুসা শুনো, আমি আল্লাহ তোমাকে বলছি, এই জমানার মধ্যে তোমার চাইতে আরো জ্ঞানী লোক বিদ্যমান আছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, মালিক, মালিক, আমি মুসা কালিমুল্লাহর চাইতে কে বড় জ্ঞানী মানুষ আছে গো আল্লাহ? আমি তারে ইলমে লাদুনি দান করেছি, আমি তারে জাহাদ দান করেছি, তোমারে তাহা দেই নাই। মুসা কালিমুল্লাহ ভুল বুঝতে পেরে উনি চিন্তা করলেন, নবীগণের কোনো ভুল নাই রে বাবা, নবীগণ আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ সকলেই নিষ্পাপ। তিনি অনুতপ্ত হলেন, কেন আপনি আল্লাহু আলাম বললাম না? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, আমাকে তুমি ওই লোকটার সন্ধান দাও, আমি যাতে করে তার কাছ থেকে ইলমে লাদুনি হাসিল করতে পারি। আমার আল্লাহ বললেন, মুসা, হে মুসা রে, তুমি একটা পাতিলার মধ্যে একটা মাছ নিবা, এই মাছটাকে নিয়া তুমি সমুদ্রের তীর দিয়া তুমি হাঁটতে থাকবা, হাঁটতে হাঁটতে এই মাছটা যেই জায়গার মধ্যে যাওয়ার পরে মাছটা সমুদ্রের মধ্যে চলে যাবে, ওই জায়গার মধ্যে আমার ওই আব্দা লোকটা বসবাস করে। আর যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ওনার ভাগিনা এবং শিষ্য, যিনি পরবর্তীতে নবী হবেন, ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে উনি একটা মাছ থলের মধ্যে ভরে ওই নদীর কিনার দিয়ে তিনি হাঁটতেছেন রে বাপ। খুব মনোযোগ, খুব কঠিন একটা কথা আসতেছে সামনে। আল্লাহর পয়গম্বর ইউশা বিন নুনকে নিয়ে একটা পাতিলার মধ্যে একটা মাছ নিয়ে তিনি ছুটলেন নদীর কিনারা দিয়ে। ছুটতে ওনাদের হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়লেন। ওনারা ক্লান্তি যখন এসে গেল, একটা পাথরের উপরে মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে এই দিক দিয়ে আরে বাজার, ঘুম থেকে হঠাৎ করে ইউশা বিন নুন উঠলেন। উঠার পরে তিনি দেখলেন এই মাছটা থলে থেকে আস্তে আস্তে করে নদীর মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। ইউশা বিন নুন
কালিমুল্লাহকে কথাটা বলতে ভুলে গেলেন। আল্লাহর মহিমা বলা বুঝা বড় দায়। কথাটা ভুলার পরে দুইজন আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন রে বাপ। হাঁটতে 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 যেই মাত্র কয়েকদিন মানে এক রাত একদিন পার হয়ে গেল, ইউসা বিন নুন ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ শুনুন, আমি ভুলে গেছি একদিন এক রাত পূর্বে ওই মাছটা ওই যে নদীর মধ্যে চলে গেছে। ইনজিমিন টাইমে মুসা কালিমুল্লাহ বলেন, আমাকে কেন তুমি বললে না? কথাটা কব ভুলে গেছি। রিটার্ন আবার একদিন এক রাত ওনারা হেঁটে হেঁটে চলে আসলেন। আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এ মুসা, মুসা রে, দুই নদীর সংযোগস্থল, দুই নদীর মেলন হয়েছে এমন একটা জায়গার মধ্যে আমার ওই আব্দাল বান্দাটা বসবাস করে। ওই জায়গার মধ্যে যে যখন মাছটা চলে যাবে ওই জায়গার মধ্যে তাকে তুমি তালাশ করবা। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন এক রাত্র হাঁটার পরে ওই জায়গার মধ্যে তিনি ফিরে আসলেন। আসার পরে তাকায় দেখেন একজন আব্দাল লোক এই জায়গার মধ্যে মুখোশটা আড়াল দিয়া চেহারাটা ঢেকে রেখে দাঁড়িয়ে আছেন। মুসা কালিমুল্লাহ পরিচয় হইলেন। হওয়ার পরে তিনি বলতেছেন, আপনার পরিচয় কি? আমি হইলাম আল্লাহর একজন আব্দাল, আল্লাহর একজন বান্দা। আমার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলবে তো শিওর? সবাই একটু হাত তোলেন তো, কার কার চলবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আজিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, কোনো কথা নাই, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনার কাছ থেকে ইলমে লাদুনি শিখতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ এমন ইলম দান করেছেন যা আমি খিজির আলাইহিস সালাম তা আমি আল্লাহ আমাকে দান করে নাই। আবার আমাকে এমন ইলম দান করেছেন যা আপনাকে হয়তো বা দান করে নাই। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনার সঙ্গে আমি থাকতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমার সঙ্গে থাকলে আপনার ধৈর্যে কুলাবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরতে মুসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর আব্দুল বান্দা, আমি ধৈর্যের সহিত আমাকে আপনি পাবেন, আমি ধৈর্য হারা হব না। কয়, আমার সঙ্গে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না, যদি প্রশ্ন করেন তাইলে আমার সঙ্গ কিন্তু ত্যাগ করতে হবে, ওয়াদা করেন। কয় ঠিক আছে, কোনো প্রশ্ন করব না। আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে নদীর কিনার দিয়ে হাঁটছেন রে বাপ। হঠাৎ করে একটা সাঁকো দেখা যায়, নৌকা দেখা যায়। নৌকাওয়ালাকে বলল, আমাদেরকে পার করে দিন। কই হুজুর আপনাদের কাছ থেকে আমি টাকা নেব না, বিনে পয়সায় আপনাদেরকে নদী পার করে দেব। হযরতে খিজির আলাইহিস সালাম নদীর মধ্যে উঠে গেলেন, নৌকার মধ্যে উঠে গেলেন। মুসা কালিমুল্লাহ সহ যারা ছিল তারা সবাই নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকায় উঠে নদীটা যে মাত্র পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে নদীর ওই পারে যাওয়ার পরে আল্লাহর ওলি উনি কি করলেন, উনি একটা উনার হাতের মধ্যে লাঠি ছিল মাথান ধরে, উনি হাত দ্বারা বা কোনো সিস্টেমে এই নৌকার এক পাশ তিনি ভেঙে দিলেন, সিদ্ধি করে দিলেন, যার কারণে নৌকার মধ্যে পানি উঠতেছিল রে বাপ, পানি উঠতেছিল। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বলে, আমি তাকায় দেখলাম একটা পাখি নৌকা এক পাশে এসে বসে গেল। ওই পাখিটা সমুদ্র থেকে একটুখানি টুক মেরে পানি গ্রহণ করলো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, হুজুর এই
এই লোকটা বিনে পয়সায় আমাদেরকে নদী পার করে দিল, আমরা তো তাকে বাহবা মারহাবা জানানো দরকার, স্বাগতম জানানোর দরকার। কিন্তু আপনি এটা না করে তার নৌকাটাকে আপনি ছিদ্র করে দিলেন, ভেঙে দিলেন, নষ্ট করে দিলেন। হুজুর, আপনি কাজটা তো শরিয়া সম্মত করেন নাই, এটা বড় অন্যায় হয়েছে। এই যে খিজির আলাইহিস সালাম তিনি বললেন, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি প্রথমেই তো বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। কই হুজুর, প্রশ্ন করব না তো কি করব, কাজটা আপনি করলেন কি? কই না, আপনি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছেন, আপনার ওয়াদা ভঙ্গ করে দিয়েছেন, আপনি দয়া করে আমার সঙ্গ থেকে আপনি বেরিয়ে যান। হযরত মুসা কালিমুল্লাহকে বলেন, মুসা কালিমুল্লাহ, পাখিদের এত বড় বিশাল সমুদ্র থেকে, এত বড় বিশাল সমুদ্রের পানি থেকে একটুখানি ঠুকুর দিয়ে এক ফোঁটা পানি নিল। এইরকম আল্লাহর অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এলেম থেকে এইরকম এক ফোঁটা পানির মতো এলেম আমাদেরকে আল্লাহ দান করেছে, তার চাইতে আরো কম। ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার সঙ্গে থাকলে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, এখন দেখেন আমার সঙ্গে আপনি থাকবেন নে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, হুজুর এটা কেন করলেন? আল্লাহর ওলি আব্দার লোক হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, পরে বলবো, আমার সঙ্গে চলো। মুসা কালিমুল্লাহ ছুটলেন, হযরতে খিজির আলাইহিস সালাম ছুটলেন। ছুটার পর যাইতে 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 আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলেন গো তাকায়া, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে কিছু সংখ্যক যুবক খেলাধুলা করতেছে মাঠের মধ্যে, খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। হঠাৎ করে একটা সুন্দর যুবক তিনি দেখতে পেলেন, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ওই যুবককে একটা আঘাতেই সেখানে হত্যা করে দিলেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, হুজুর কি হয়েছে, এটা কি করলেন? কি করলাম? এত সুন্দর একটা যুবক অন্যান্য যুবকদের সঙ্গে খেলাধুলা করতেছে, আপনি এটা কি করলেন? আপনি যুবকটাকে হত্যা করে দিলেন, মেরে ফেললেন। এনজিমেন্ট টাইমে হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনাকে তো প্রথমেই বলেছি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, এইভাবে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য রাখেন নাই, আপনি আবার রিটার্ন প্রশ্ন করেছেন। কই হুজুর, প্রশ্ন করব না কি করব? তরতাজা একটা যুবককে আপনি এক আঘাতেই হত্যা করে দিলেন। হুজুর, মানুষ হত্যা করা তো ভালো কাজ না, আপনি কেমনে এই কাজটা করলেন? এই জন্য আমি মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারি নাই, প্রশ্ন করে দিলাম। আল্লাহর পয়গম্বর যে মাত্র এই কথা বললেন, হযরতে খিজির আলাইহিস সালাম উনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, বুঝেছি আপনি বুঝি ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি তো প্রথমেই বলেছিলাম আপনার ধৈর্যের বাঁধ আপনি ভেঙে ফেলবেন, ধৈর্য ধারণ আপনি করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, হুজুর আমি আর সেকেন্ড টাইম কোনোদিন দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করব না। হুজুর আপনি আমাকে নিয়ে সামনে চলুন। আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে সামনের দিকে ছুটলেন। যাইতে 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 এক পাড়ার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। একটা এলাকার মধ্যে গিয়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখেন এই এলাকার মধ্যে একটা বিল্ডিং ছিল, বাড়ি ছিল, যে বাড়িটা খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছিল, ভেঙে যাচ্ছে আস্তে আস্তে করে। কিন্তু বিল্ডিং এর ভিতরে কি আছে তিনি তখনও বলেন নাই। এই বিল্ডিংটা তিনি একদম বিনে পয়সায় মেরামত করে আগের মতো সুন্দর করে দিলেন।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই হুজুর আপনি বিনে পয়সায় এই বিল্ডিং এর মধ্যে কাজ করলেন, মিস্ত্রি সাজলেন, আপনি 1 টাকাও নিলেন না। হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর হযরতে মুসা, আপনি আমার সঙ্গে আর থাকতে পারবেন না, আপনাকে আমার সঙ্গে আর রাখা যাবে না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি 1 বার নয় 2 বার নয় 3 বার আমার কাজের মধ্যে আপত্তি তুলেছেন। কই হুজুর আমি আপত্তি তুলেছি, আপনি বিনে পয়সায় কাজ করছেন, টাকা নেন নাই, বলুন হুজুর ইহার হাকিকত কি, রহস্যগুলা কি? হুজুর আপনার সঙ্গে থাকি আর না থাকি ইহার হাকিকত বলে যান। হযরতে খিজির আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আপনি শুনুন, আমি যে নৌকার দিয়ে আপনাকে নিয়ে পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার পরে নৌকাটা ভেঙে দিলাম, নৌকাটা ছিদ্রি করে দিলাম, নৌকাটা পানিতে ভরপুর হয়ে গেল, কেন জানেননি? কই কেন? কই আমরা আসার পরে কিছুক্ষণের মধ্যে সওদাগর এসে এই নৌকাটা অন্যায় ভাবে তার কাছ থেকে ছিনিয়ে নিত। যদি নৌকাটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়, গরিব মানুষ কি করে কি কাজ করে সে খাবে? নৌকা দিয়া মানব যাতায়াত করানোর মাধ্যমে কিছু পয়সা ইনকাম হয়, সেটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। যদি সওদাগর তার নৌকাটা নিয়ে যায়, তাইলে তার জীবিকা নির্বাহ করার মতো কোনো কিছু থাকলো না। এই জন্য সওদাগর আসার পূর্বে আমি কি করলাম, তার নৌকাটার 1 সাইড আমি ভেঙে দিলাম, যাতে করে ভাঙা নৌকা ভেবে ওই সওদাগর নৌকাটা না নিতে পারে। এই পাগলাটা পরবর্তীকালে নৌকাটার যে একটুখানি জায়গা ভেঙে দিয়েছি, ওই জায়গাটা মেরামত করে আগের মতো নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। আল্লাহর ওলিদের হিকমত বুঝা বড় দায়, ঠিক না ঠিক? আপনাদের কি ঘুম পাইছে? আলোচনা চলবে, অসুবিধা নাই তো? পিছনে বাইরে চলবে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম, আমি নৌকার ঘটনা হিকমত ভেদ বুঝলাম। আমরা যে কিছু দূর যাওয়ার পরে একটা সুন্দর যুবককে আপনি হত্যা করে ফেললেন, হুজুর এটা তো কোনো কারণ আমি পাচ্ছি না গো হুজুর। ইনজিমিন টাইমে হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কই, শোনো, আমরা যে যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে, অসংখ্য যুবক খেলাধুলা করে, সুন্দর টকটকে তাগড়া যুবককে আমি এক আঘাতে তাকে হত্যা করে দিলাম। কেন জানোনি? ভেদ জানতে যাও বুঝি? কই হুজুর আমি জানতে চাই। মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই যুবকটা বড় হয়ে মা বাবাকে কষ্ট দিত, মা বাবাকে কষ্ট দিত, মা বাবার অবাধ্য সন্তান হতো। এই যুবকটা বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাইত। এই জন্য তার বাবা মা যদি কষ্ট না পায়, তার দ্বারা যদি অন্য কেউ কষ্ট না পায়, এবং যুবকটা যদি আল্লাহর জাহান্নামে না যায়, সেই জন্য আমি তারে হত্যা করে দিলাম, হত্যা করে দিলাম। জুরে জুরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর এটা তো বুঝলাম, কিন্তু ওই যে এলাকার মধ্যে আমরা গেলাম, বিনে পয়সায় আপনি কাজ করলেন, মিস্ত্রি সাজলেন, বিল্ডিং নির্মাণ